হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা করব ক্লাস 6 বাংলা চ্যাপ্টার 8 সবার আমি ছাত্র সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তো 4 নম্বর কি বলেছে, নিচের শব্দগুলো থেকে আমরা কি শিখলাম। তো 4 নম্বর কি বলেছে, নিচের শব্দগুলো থেকে আমরা কি শিক্ষা পাই বলো। যেমন আছে আকাশ, আকাশ থেকে আমরা কি শিক্ষা পাই, আকাশ আমাদের উদার হতে শিক্ষা দেয়, এরকম কমপ্লিট সবগুলো আছে। তারপর দেখো নেক্সট কি বলেছে, 5 নম্বর মূল ভাব লেখো। হই যেন ভাই মৌন মহান, এই কথার মূল ভাব কি, এই যে তার আনসার। তারপর দেখো নেক্সট স্লাইড, দিন কুলা হই বাইরের, তার আনসার। তারপর দেখো আন্তর হোক প্রত্ন আকর, তারপর শ্যামবরানী সরস্বতা, তারপর বিশ্বজুড়া পাঠশালা। তারপর দেখো 6 নম্বর শূন্যস্থান পূর্ণ করো, কুলা মাঠে ড্যাশ দিলকুলা হই তাইরে। তো এখানে কি হবে, উপদেশ। তো সম্পূর্ণ আছে এখানে। তারপর দেখো 7 নম্বর, নিচের পংক্তিটির মূল ভাব বুঝিয়ে লেখো। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠো যে সব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এই যে কমপ্লিট আনসার। তারপর দেখো কি বলেছে, 8 নম্বর উপযুক্ত বিপরীত শব্দে দাগ টেনে মেলাও, এই যে তার আনসার, এখানে দাগ টেনে মেলানো আছে। তারপর দেখো 9 নম্বর কি বলেছে, নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। কঠোর, ভিক্ষা, ইঙ্গিত, দ্বিধা, মৌন, এগুলো দিয়ে আমরা কি করবো, বাক্য। তো কঠোর থেকে নিজের কাজে গাফিলতি না করে পাষাণের খাঁচে দীক্ষা নিতে হবে, এই যে। তারপর ভিক্ষা, দিনজনে ভিক্ষা দেবে। তারপর কমপ্লিট আছে এখানে। তারপর দেখো 10 নম্বর, 10 কি বলেছে, উদাহরণ অনুযায়ী একই অর্থের 3টি করে শব্দ লেখো। যেমন দেখো বায়ু, বাতাস, হাওয়া, পবন। পাহাড় কি হবে, পর্বত, গিরি, শৈল, আকাশ, গগন, অম্বর, নব, এরকম আছে। তারপর দেখো 11 নম্বর, উপযুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও, তারপর শব্দ তৈরি করো। যেমন মনে করো মদিনা শো, মদিনা তার অর্থ কি হলো, এটা মনে, এটা কি হবে, মদিনা শো, এটা মদিনা শো হবে। তারপর মদিনা যুগ রসৌ বিষ্ণু। তো কি বলেছি, মদিনা শো তার শুকা, তো এখানে লাগিয়েছে কি, বিষ্ণু। মন্দিরের সম্বোধনা তারা শুকায় দেখি একটা শব্দ, উপযুক্ত বর্ণগুলো ভেঙে দেখা, তারপর শব্দ তৈরি করো। তারপরে মহম্মদ কি হলো, ব্রহ্ম, মহম্মদে কি ব্রহ্ম। তারপর শৈব, তারপরে কি লাগে, আগে কি লাগে, বিশ্ব, বহিষ্কার তারপর শৈব বিশ্ব। তো তারপর শৈব কি, তারপর সহযুগ, বযুগ ও বিশ্ব, এরকম আছে সবগুলো। তারপর দেখো 12 নম্বর কি বলেছে, পদ পরিবর্তন করো। যেমন উদারতা, পাহাড় থেকে কি হবে, পাহাড় থেকে পাহাড়ি, মধুর থেকে মধুরতা, কমপ্লিট। তারপর দেখো 13 নম্বর, অর্থের পার্থক্য দেখিয়ে বাক্য রচনা করো। অর্থের পার্থক্য, যেমন এখানে কি, আপো দন্তন্য আপন, আপো মূর্ধন্য আপন। তো আপো দন্তন্য আপন মানে কি, নিজ আপন মানে কি, নিজ মানুষ, যেমন নিজের কাজ নিজে করো, আপন কাজ নিজের কাজ নিজে করো। তারপর আপো মূর্ধন্য আপন মানে কি, দোকান। তারপর কি দেখো বর্গ জয়কার, জো আর ও জোর মানে কি, তা বল, শক্তি। যুক্তি হারালে বল প্রয়োগ করে মানুষ। তারপর দেখো জোর, শূন্য যুগল, রাধাকৃষ্ণের যুগল মূর্তি পূজিত হয়। তারপর 14 নম্বর দেখো, নিচের বাক্যগুলো থেকে বিশেষণ বোধক শব্দে দাগ দাও। হই যেন ভাই মৌনমহান, তো বিশেষণ পদ দেখো, হই যেন ভাই মৌনমহান হলো বিশেষণ পদ, এখানে মধুর বিশেষণ পদ, এখানে আপন, এখানে শ্যাম, এখানে বিরাট। তো বিশেষণ পদ গিয়ে আমরা আমাদের আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখবে। তারপর দেখো 15 নম্বর কি বলেছে, শেষ বর্ণ মিলিয়ে উদাহরণ অনুযায়ী 2টি করে শব্দ লেখো। যেমন বাই, যাই, কাই। তো কি হবে, কোলা থেকে কি হবে, বলা, গোলা। হাসা থেকে কি হবে, বাসা, মাল, এভাবে শব্দ আছে। কাজে, বাজে, খাজে। তারপর দেখো চিন্তা করে লেখো। পাঠশালা বলতে কি বুঝো, প্রকৃত পাঠশালার সঙ্গে কবি বর্ণিত পাঠশালার তফাৎ কি। এই যে কোয়েকশন গুলো, এগুলো কিন্তু তোমরা শিখবে, এক্সামে আসার অনেক বেশি চান্স আছে এই কোয়েকশন গুলো। তারপর দেখো তোমার পাঠ্য বিষয়ের সঙ্গে কবির পাঠ্য বিষয়ের তফাৎ কোথায়। তারপর দেখো আমরা সাহিত্যকারের শিক্ষা কোথা থেকে পেতে পারি। তারপর এই যে এই এতটুকু পর্যন্ত, গ নম্বর আনসার এখান থেকে এতটুকু পর্যন্ত। তারপর দেখো 17, আমার বিদ্যালয় এ বিষয়ে 10টি বাক্য লেখো। মানে আমার বিদ্যালয় নিয়ে কি লিখবো আমরা, 10টি বাক্য। দেখো আমার বিদ্যালয়ের নাম, এখানে নিজে নিজে বিদ্যালয়ের নাম লিখবে, আর এগুলো তোমরা এভাবে লিখতে পারো। তারপর দেখো আমি গর্বিত যে আমি এই বিদ্যালয়ের, তুমি যদি ছাত্র হও লিখবে ছাত্র, আর যদি ছাত্রী হও তুমি লিখবে ছাত্রী। তো এই ভিডিও এখানেই কমপ্লিট করলাম। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।